জাপান সরকার বিদেশী নাগরিকদের জাপানে থাকা সহজতর করার জন্য একথক ব্যবস্থার খসড়া প্রণয়ন করেছে। খসড়াটি প্রণয়ন করা হয় জাপানে আরও বেশি সংখ্যক বিদেশিকে কাজ করতে আসার অনুমতি প্রদানকারী একটি সংশোধিত অভিবাসন আইনের সাথে সঙ্গতি রেখে। এটি কার্যকর হবে আগামী বছর এপ্রিল মাস থেকে। আজ বিচার মন্ত্রণালয়ের প্রণীত বিদেশি বান্ধব এই খসড়া ব্যবস্থা জাপানে বসবাসকারী শিক্ষার্থী সহ সব বিদেশি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর বিভিন্ন ব্যবস্থার মধ্যে একটি হচ্ছে সারা দেশে প্রায় 100টি পরামর্শ কেন্দ্র গড়ে তোলা, যেখানে গিয়ে বিদেশিরা নিজেদের সমস্যাদি নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন। প্রশাসনিক কেন্দ্র এবং চিকিৎসা ও কর্মসংস্থান কেন্দ্রের মতো অন্যান্য জায়গায় নানা ভাষার ব্যবহার বাড়ানোর চেষ্টাও চলছে। একাধিক ভাষায় ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। দুর্যোগের সময় সতর্কতা জারি করার ক্ষেত্রে এবং জরুরি টেলিফোনে উত্তর দেওয়ার সময়ও একাধিক ভাষা ব্যবহার করা হবে। বিদেশি কর্মীরা যাতে কেবল বড় বড় শহরের দিকেই ধাবিত না হন, তার জন্য গ্রামাঞ্চল, যেখানে বিদেশি কর্মী প্রয়োজন আরও বেশি, সেখানকার আকর্ষণ বাড়াতে আর্থিক সাহায্য দেবে কেন্দ্রীয় সরকার। বিদেশি কর্মীরা কর্মস্থল পরিবর্তন করতে চাইলে সে ব্যাপারে সরকার তাদের সাহায্য করবে। বিচার মন্ত্রণালয় এই খসড়াটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পরিকল্পনা করেছে। আগামী সপ্তাহে সরকার এটি অনুমোদন করার আগে আরও আলাপ আলোচনা হবে।